গাদা জঙ্গলের মতন, পানির নিচে ডলফিন কাতর জঙ্গলের মতন। ইয়ামিন, তোমার এখনো গোসল করা শেষ হয় নাই? তাড়াতাড়ি গোসল শেষ করো, আজকে আমরা সবাই মিলে কক্সবাজার ঘুরতে যাবো। রাফিউজ, তুমি এখনো রেডি হওনি? তাড়াতাড়ি রেডি হও, একটু পরে গাড়ি চলে আসবে। আপু, কি হচ্ছে? তোমরা কোথায় যাবে? আরে তুই তো আমাদের সাথেই যাবি। কোথায় যাব আমি আবার? আমরা সবাই মিলে কক্সবাজার যাব। সত্যি আপু? কক্সবাজারের যে ভিউ, গেলেই ফর ইউ। চলো তাইলে সবাই কক্সবাজারে যাই। ইয়ে, খুব মজা হবে। পানির নিচে ডলফিন কাতর জঙ্গলের মতন, হে গাদা জঙ্গলের মতন। পানির নিচে ডলফিন কাতর জঙ্গলের মতন, হে গাদা জঙ্গলের মতন। আম্মু, কক্সবাজার আর কত দূর? অনেক দূর। অনেক দূর? কত দূর আম্মু? কথা হইলে কত তা না, তুমি গাড়িতে উঠাইছো কেন আমারে? সমস্যা নাই, এটা ভালো গাড়ি, ওই যে দেখো এসিও আছে। See, it's not a big deal. I just hate car. জলদি নামো গাড়ি থেকে। এ রে, কাম সারছে। এই নাও ইয়ামিন, এই ওষুধটা খেয়ে নাও। কিসের ওষুধ এটা? এটা বমি বন্ধ হওয়ার ওষুধ। এটা খেয়ে গাড়িতে উঠলে তোমার আর বমি আসবে না। আর হ্যাঁ, যারা ভিডিওটি দেখছেন আপনারা শুনেন, যাদের গাড়িতে উঠলে বমি হয় তারা বমি বন্ধ হওয়ার ওষুধটি খেয়ে নেবেন, তাহলে আর আপনাদের বমি হবে না। আমারও 2টা ভ্যানিলা কেক, 3টা আইসক্রিম আর 4টা পিজ্জা দিন তো। এত জিনিস নিচ্ছ, তোমার টাকা কে দিবে? হ্যাঁ, টাকা তুমি দিবে। এর আগে আমার কাছ থেকে ফুচকা নিয়ে টাকা না দিয়ে চলে গেছিলা, এখন এর সবকিছু টাকা তুমি দিবে। ইয়ামিনের বাচ্চা, তুমি অনেক চালাক হয়ে গেছো। তোমার আমি পরে দেখে নিব। পানির নিচে ডলফিন কাতর জঙ্গলের মতন, হে গাদা জঙ্গলের মতন। পানির নিচে ডলফিন কাতর জঙ্গলের মতন, হে গাদা জঙ্গলের মতন। এত বড় গাছ, এত পানি, এত ঘাস, এত হাঁস, এত বাতাস, এতগুলা, এগুলা কি আম্মু? পাটখড়ি। এতগুলা পাটখড়ি। হইছে, এবার চলো তো তাড়াতাড়ি। শোনো, রাত করে যেটা আসে সেটার নাম হচ্ছে নিশিভূত। ওরা একাই অনেক পরিচিত মানুষের কণ্ঠ করে ডাক দিতে পারে। ওরা কখনো 2 বারের বেশি ডাকে না। যে ডাকে সাড়া না দেয় সে বেঁচে যায়, আর যে ডাক শুনে বাইরে বের হয় সে আর কখনো ফিরে আসে না। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে ঘুমোতে যাও। খুকি, এই খুকি, একটু শুনে যাও তো। কি হয়েছে আম্মু? ডাকলা কেন? আম্মু কেন ডাকলা আবার? তোমার আম্মু না, ডাকছিলাম তো আমি। ঘোড়ার ডিম ভূতাই কেন? তুমি খালি এত ভূতের মুভি দেখো, আবার আমারও জোর করে দেখাও। তোমার আমি জোর করলাম কবে? প্রতিদিনই তো 400 ধরে দেখাও। দেখার আগে যখন কও যে আমি এইসব কার্টুনের ভূত, নকল ভূতগুলো দেখে ভয় পাই না, এগুলো পরে মনে থাকে না। সাম্বা, ভূত টুত নাই, আমি তো এটা জানি, তাও সে নিশি ভূতটারে কেমন জানি সত্যি সত্যি মনে হইতাছে।
পাইছি চান্স। আয় হ্যাঁ, সত্যি মানে 100 বার সত্যি। তুমি দেখছো কখনো? আমি তো দেখি নাই, বাট অনেক আগে একবার আমার নানার মামার চাচাতো ভাইয়ের বোন, বুঝছো, নিশে ভূতের ডাক শুনে বের হয়েছিল, পরে তারে গায়েব করে নিয়ে গেছে। এমনি বললো না, আমার হার্ট বুট বেড়ে যাইতেছে। হার্টবিট না হার্টবিট। আরে ধুর, চুপ থাকো তো। ভয় লাগলে কি করতে হয় সেটা বলো। ভয় বেশি লাগলে জোরে জোরে গান গাইতে হয়, তাহলে ভয় লাগে না আর, বুঝছো। সাম্বা, এই সাম্বা, এই সাম্বার বাচ্চা আবার কই গেল? খালি খালি ভয় দেখাই আমাদের। আরে পিছনে তো দাও। আজাই রে নিশিভূত, সাম্বার বলে সাম্বা কোথায় ভয় দেখায়? এই যে বাবু, তোমার কি এই সুন্দর দৃশ্যতে ছবি তুলে দিব? হ্যাঁ আঙ্কেল, করে ছবি তুলে দেন। বাবু, ছবি তো 1000-এর বেশি তুললা, তাইলে এবার টাকাটা দাও। কিসের টাকা? এই যে ছবি তুললা, এই ছবির টাকা। আমরা মোবাইল দিয়ে কত ছবি তুলি, 1 টাকাও তো লাগে না। আরে বাবু, মোবাইল দিয়ে ছবি তোলা আর ক্যামেরা দিয়ে ছবি তোলা আকাশ পাতাল তফাৎ। এটা ডিএসএলআর। এই যে দেখো, আমার মোবাইলে ক্যামেরা আছে। আমি কিছু বুঝি না, আমার ক্যামেরা দিয়ে ছবি তুলছো মানে তোমাকে টাকা দিতেই হবে। রাফিউস, কি হয়েছে ইয়ামিন? এই শয়তান বেটা আমার কাছে টাকা চাইতাছে। এই আঙ্কেল, আপনি কিসের টাকা যাচ্ছেন? আরে বাবা, আমি এই বাবুটাকে বললাম, এই বাবু তুমি ছবি তুলবে? সে বলল হ্যাঁ তুলবো। তারপর সে অনেকগুলো ছবি তুললো। কতগুলো ছবি তুলেছেন? 1000। এত ছবি কেন? একটা মানুষ কি এত ছবি তুলতে পারে? আপনি অন্যায়ভাবে এই ছবিগুলো তুলেছেন। একটা মানুষ 10 থেকে 20টা ছবি তুলতে পারে, আর সেখানে আপনি 1000টার মতো ছবি তুলে ফেলেছেন। এটা কোনো কাজ করছেন আপনি? দাঁড়ান, আজকে পুলিশকে ফোন দিতেছি। পুলিশকে ফোন দিয়ে আপনি উচিত শিক্ষা দিব আজকে। আপনাদের এই অন্যায়ভাবে ছবি তুলে আমি বের করতেছি। থাক বাবা, পুলিশকে কিছু জানাতে হবে না। আমি আর এমন অন্যায়ভাবে মানুষকে ঠকাবো না। ওয়াও, কক্সবাজারে তো আমার ছবি সে আসতেছে, পুরাই নায়িকা শাবনূর। এই সালারা তো সরো, তুমি বাতাস আসতে দাও। ইয়ামিনের বাচ্চা, এই জায়গায় এত বাতাস, তাও তোমার বাতাস কম পড়ে গেল? হ্যাঁ, এই সাম্বা, ডাবাই না দাও তো একটা। এত সুন্দর পরিবেশ, কি সুন্দর বাতাস, এর ভিতরে একটা ঠান্ডা ডাব খেলে মনটা শান্ত হয়ে যেত। ইয়ামিনের বাচ্চা, আমি তোর চাকর যে তোরে ডাবাই না দিব? হ্যাঁ, সাম্বার বাচ্চা, তুমি যাইবা না? না গেলে কিন্তু আমি আম্মুর সবকিছু বলে দেব। কি বলবি রে তুই? হ্যাঁ, তোমার যে বয়ফ্রেন্ড আছে, তুমি কথা বলো, সেটা বলে দেব। থাক, বলা লাগবে না, আমি তোমাকে ডাব এনে দিচ্ছি। এই যে আপা, আসেন আসেন, ডাবগুলো দেখেন একেবারে কচি। এই গরমে একটা ডাব খেলে আপনার তৃষ্ণা একেবারে গায়েব হয়ে যাবে। ডাব কত করে মামা? আমি আপনার আপা বললাম, আর আপনি আমারে মামা বলতেছেন? আমি তোমার কোন জন্মের আপা লাগি? হ্যাঁ, আমি আপনার কোন জন্মের মামা লাগি? ওহো রে, ওইদিকে ইয়ামিন মাথা খাইয়া ফেললো, এদিকে এই ডাবওয়ালা। ও, এই দুজনের জ্বালায় তো মাথা গরম হয়ে গেল। আপা, মাথা গরম করেন না, নেন এই ঠান্ডা ডাব খান। একেবারে কক্সবাজারের কচি ডাব, খাইলেই শান্তি। এই সাম্বা, আমার একটা ডাব কিনে দাও না, আমিও ডাব খাবো। আমারে তো সবাই মুরগি পেয়ে নিছো, যে যেমন পারতেছো টাকা খসাচ্ছ। এমন করো কেন? মাত্র একটাই তো চাইছি, দাও না একটা। ঠিক আছে, তুমিও একটা নাও। ধন্যবাদ সাম্বা।
এই ইয়ামিন, চলো আমরা সমুদ্রে গোসল করি। হ্যাঁ আন্টি চলেন। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে ডাকবে জঙ্গলের মতন। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, এটা দা জঙ্গলের মতন। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন। আমার ভাল লাগে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরাই সুখের পক্ষী ডাকে। আমার ভাল লাগে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। কি হয়েছে ইয়ামিন? পানির নিচে শার্ক আছে। বাঁচাও, শার্ক আমাদের খেয়ে ফেললো। আর একটু হলে শার্ক আমাদের দুনিয়া ছাড়া করতো। আপনারা কি এই ঝিনুক দিয়ে বানানো মালা নিবেন? না নিব না। নেন না একটা। আজকে সারাদিন একটা বিক্রি করতে পারি নাই, আর বিক্রি করতে না পারলে আজকে সারাদিন না খায়া থাকতে হবে। আমার মাও খুব অসুস্থ। আহারে বাবুটা কান্না করে না। দাও, তোমার সব ঝিনুক মালা আমাকে দাও। আর এই নাও তোমার 1000 টাকা। দাঁড়াও, আম্মু আমাকে 2000 টাকা দাও তো। তুমি 2000 টাকা দিয়ে কি করবা? দাও না আম্মু। এটা কিসের জন্য? তুমি না বললে তোমার আম্মু অসুস্থ? হ্যাঁ, খুব অসুস্থ। এটা দিয়ে তোমার আম্মুর জন্য ওষুধ কিনো। ধন্যবাদ ইয়ামিন, তুমি অনেক ভালো।